আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের প্রিমিয়াম পোস্টারটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার PLP ভার্সন জিপ ফাইলে কনভার্ট করে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন। তো জিপ ফাইলটি যেভাবে আনজিপ করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকুন এবং ভিডিওর মধ্যে প্রত্যেকটি স্টেপে আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো, সেখান থেকে পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। তো আমি প্রসেসটি দেখানোর আগে একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমার ভিডিওটি অনেকেই ভিউ করেন, দেখেন, পোস্টারটি সংগ্রহ করে চলে যান, কেউ একটি মন্তব্য বা একটি লাইকও করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না। তো আমি অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। সেই সঙ্গে যে প্রিমিয়াম পোস্টারগুলো রয়েছে, ইউনিক প্রিমিয়াম পোস্টার কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, এই পোস্টারগুলো কোথাও পাবেন না। অতএব আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিভিয়াস চলুন আমরা প্রসেসটি দেখি কিভাবে আমরা জিপ ফাইলটি আনজিপ করব এবং আমরা PLP ফাইলটি কিভাবে পিক্সেলab অ্যাপ্লিকেশনে ওপেন করব। তো প্রথমে আপনি যেটা করবেন, প্লে স্টোরে, আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ করবেন জেড অ্যাচিভার লিখে, জেড অ্যাচিভার লিখে সার্চ করবেন। জেড অ্যাচিভার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, জাস্ট ইনস্টল করবেন। মাত্র 1.5-2 MBর একটি অ্যাপ্লিকেশন, আপনারা জাস্ট ইনস্টল করবেন, তারপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে PLP ভার্সনের জিপ ফাইলটি দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা ডাউনলোড করলে আপনারা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। জেড অ্যাচিভারে এসে ডাউনলোড ফোল্ডারে ওপেন করবেন, তারপরে দেখতে পাবেন 21শে ফেব্রুয়ারি প্রিমিয়াম পোস্টার .zip। আপনি এখান থেকে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করবেন। আপনি 21শে ফেব্রুয়ারি প্রিমিয়াম পোস্টার জিপ ফাইলের উপর যদি ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, যেখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন। আপনি জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আপনাদের সামনে পাসওয়ার্ড চাইবে, এখানে 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে আপনি আনজিপ করবেন। ওকে, আনজিপ করার পরে আপনি চলে যাবেন পিক্সেলab অ্যাপ্লিকেশনে। পিক্সেলab অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি উপরে দেখুন 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন open.plp ফাইল, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। উপরে দেখুন .plp নামে একটি অপশান, এখানে ক্লিক করলে আপনাদের সামনে ফাইলটি ওপেন হবে। ওকে, এখান থেকে আপনি PLP ফাইলটি ওপেন করে নেবেন। তারপরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাডেড। তো ওপেন অ্যান্ড অ্যাডেড এই অপশানে ক্লিক করবেন, তারপরে আপনার PLP ফাইলটি পিক্সেল্যাবে ওপেন হয়ে যাবে। ব্যাকে ক্লিক করুন, দেখুন পিক্সেল্যাবে PLP ফাইলটি ওপেন হয়ে গেছে। উপরে একটি নোটিশ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এটা ডিলিট করে দেবেন। লেয়ার অপশানে চলে যান, লেয়ার অপশান থেকে এখানে উপরে যে ডিলিট বাটনটি রয়েছে, এই বাটনে ক্লিক করে আপনি ডিলিট করে দেবেন। তারপরে দেখুন প্রিমিয়াম ভার্সন পোস্টারটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার ফটো এবং আপনার নাম চেঞ্জ করে নেবেন। আমি আশা করি আপনারা ফটো এবং নাম চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন আমি এই প্রসেসটি দেখাচ্ছি। আপনি উপরে দেখুন লেয়ারের অপশান, 3 ডট আইকনের নিচে লেয়ারের অপশান রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন। আপনার যেটা যেটা প্রয়োজন সেই লেয়ারটা আপনি ডিলিট করে আপনি নিজের লেয়ার অ্যাড করতে পারেন, নো প্রবলেম। তো এখানে ফটো লেয়ার যেটা রয়েছে নিচে যে ফটো লেয়ারটি রয়েছে, এই ফটো লেয়ারটি ডিলিট করে আপনার পছন্দ মতো একটি ফটো এখানে অ্যাড করতে পারেন। আমি ফটো লেয়ারটি ডিলিট করছি। ফটো লেয়ারটি ডিলিট করার পরে দেখুন এখানে ফটোটি চলে গেছে। তো আমি এখন কিভাবে এখানে ফটো অ্যাড করব, উপরে দেখুন প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারির উপর ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ঠিক ওই ফটোটি নিচ্ছি, আমি ফটোটি নিলাম। তারপরে এখানে আমি ওকেতে ক্লিক করলাম, ফটোটি আমার এখানে চলে আসলো। আমি জাস্ট ফটোটির সাইজটা একটু ছোট বড় করে আমি ফটোটি মাপ মোতাবেক এখানে বসিয়ে দিব। ওকে, দেখুন আমি ফটোটি বসিয়ে দিয়েছি, কিন্তু ফটোটি আমার এই লেয়ারের উপরে চলে এসেছে। সেই জন্য আমি কি করব, আমার লেয়ার অপশানে চলে যেয়ে ফটোটি এখানে ক্লিক করে আমি নিচে নিয়ে আসব, তাহলে আমার ফটোটি নিচে চলে যাবে। ওকে, এখান থেকে আমি এখন একটু রিসার্চ করে নিতে পারি।
ওকে, এখন আপনারা যদি চান যে ফটোটি হচ্ছে রাজনৈতিক পোস্টার করতে চান, তাহলে উপরে দেখুন ফুলের যেখানে ছবি রয়েছে এখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি দিতে পারেন। তো লেয়ার অপশানে চলে যাবেন, লেয়ার অপশানে গিয়ে ফুলের যে ছবিটি রয়েছে এই ছবির আইকনটি আপনি এখান থেকে অফ করে দিবেন। এই যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে অফ করে দিবেন, ফুলের ছবিটি চলে যাবে। তারপরে এগুলো যে বঙ্গবন্ধু এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ছবিটির হাইড করা রয়েছে, এই আইকনটি আপনি ওপেন করে দিবেন। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখুন এখানে বঙ্গবন্ধু এবং হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই অপশানটি চলে এসেছে, রাজনৈতিক পোস্টারে কনভার্ট হয়ে গেছে অলরেডি। এভাবে কিন্তু আপনি এখানে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে নাম চেঞ্জ করা তো সহজ, আপনি জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নাজমুল হুদা তুহিন, এই নামের উপর ক্লিক করলে, ডবল ক্লিক করলে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতো একটি নাম এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, এভাবেই আপনি হচ্ছে যে নাম চেঞ্জ করবেন, আপনার কোনো রেজিগনেশন থাকলে এখানে দিতে পারেন। তো এভাবে আপনি এখান থেকে লেয়ারগুলো চেঞ্জ করে পোস্টারটি নিজের করে নিতে পারেন। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনারা সেটা নোটিফিকেশান সবার আগেই যেন পেয়ে যান। তো প্রিভিয়াস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।